বাজারে তো দেখছি কলমাই দেখছি আমাদের স্কুল মাওনা লোকে দেওয়ার লাগে সারা রাত বের হয়েছে আগে। জেলখানা যাওয়ার আগে সর্বপ্রথম নারীকে নিকারিকে আটকে ছিল না এর আগে আপনার হুজুর বাদে মানে হুজুর বেশি অংশ যদি নামি দামি সব ডিগ্রি প্রায় দেখা হয়েছে মিজানুর রহমান দেখতে হ্যাঁ দেশ থেকে অনেক তখন তো দেশে আছে জামাতের পাওয়ার সুবিধা বাড়তি ভালো আছে জনপ্রিয়তা ভালো কিন্তু হ্যাঁ দুঃসময় তো হ্যাঁ দেশে তাই না গেছে তো গেছে বিভিন্ন কারণে জেনে নিল চালাকি বুঝ জ্বালাইছে না ভালোই করছে উপরের লেভেলে এর হাত আছে এই কারণে বুঝ জ্বালাইছে কাম হাইরা লাগে বসে কাছে বিদেশ গিয়ে তো পড়াশোনাই করছে মানুষই এতে ভালো শোনা আছে ভালো একটা দিক যে টিকা কামাইছে তুই এর বয়স এটি বইয়ে গেলেও শেষ হয়ে যাবে আমার ইফতার পড়ছিলাম আমার সাথী ভাইয়ের হ্যাঁ মামার তো ভাই লাগে আপন হ্যাঁ যে টিকা কামাইছে সরকারি চাকরিজীবী কত টাকা কামা সরকারি চাকরিজীবী মাসে কামা 50,000 এক মাহফিলে 70,000 80,000 হালাল না হালাল না হারামও না আবার মানে মাকরুহ তার সময়ের বিনিময়ে নিতেছে দিন বিক্রি করে সময়ের বিনিময়ে তো এক প্লেট খাওয়ান হাইস্ট গেলে আবার বিমান দিয়ে আনবেন না রে বিমান ভাড়াটা আপনার বিমানে অনলাইন গেলে গেলে হাফিজুর রহমানের তেল জায়গায় হেলিকপ্টার দেয় হেলিকপ্টার দেওয়া হয়ে গেলে হেলিকপ্টার এলে এতে জনপ্রিয়তা কমে আছে এখন তো ওই যে ওয়াজ মাহফিলে মানুষ খুব কম আস্তে মানে আস্তে আস্তে ওয়াজ মাহফিল বাদ দিতে আছে ওয়াজ মাহফিল দিব ওয়াজ মাহফিল বাদ হয়ে মসজিদে এটি যদি গোপনীয়তা ভাবে ওই তো লেনদেনটা তখন কিন্তু এটি প্রকাশ হয়েছে প্রকাশ করতো না মানুষ যদি 1 টাকা কম দিলে হারা একবার লাইভে আরে তো এনে গেছিলাম ময়মনসিংহে খেত টাকা কম দেয় না যাবো না পুরা ময়মনসিংহের গেলে নিতে থাকবো কথা কিছু আছে এরকম আর কি মানে এই 70,000 টাকা নিল 70,000 টাকা মানুষের লাগে 7 মাস কামাইতে কিছু কিছু মানুষ আমার 7 মাস বয়ান করে 10 মিনিট 20 মিনিট এরপরে করবো কি উঠতে হারে না আমার বেশি সময় না উগায় যাইতে হইব এটা পরে এরা বকর সকর করে সময় নাগা নিজের প্রশংসা করবো আলাদা লাস্টে হলো খেটা কি দিবেন এটা কইলা হাফিজুর রহমান বসেছে এটা একটু শুট দিয়ে একটু কান দাইব 15-20 মিনিট বয়ান বাংলাদেশ থেকে আজকে উঠতে উঠতেছে বাংলাদেশে যে বয়ান শিক্ষা করা গেলে শিক্ষা করা বয়ান বেশি কাজ হয় মামুন সাহেব বয়ান শোনার লাগে আমরা করতাম কি জানেন আমাদের মহাজনে হুন্ডার আছে একটা মামুন সাহেব চিল্লাবার লাগে আর বন্ধু বান্ধবের কয়েকটা হুন্ডার ছিল আমরা করতাম কি প্রতিদিন সারাদিনে কাজ কাম শেষ করে বয়ে থাকতাম রাত্রে আমরা বয়ান শুনতে যেতাম যে জায়গায় মাপিলি তো ওই জায়গায় আমরা যেতাম অনেক দূরে দূরে যেতাম 5 কিলো 10 কিলো হুন্ডারতে যেতাম বয়ান শোনার লাগে হয় না শুধু লাভ হচ্ছে আমি তো বয়ান শুনছি আমার মনটা মানে 80% মন চাই যে সময় না কথাগুলো মনে হয় না মন চাই আবার জায়গা এত ভালো লাগতো মানে বলার মতো শৈশব কাটাই আছেন যে এই কারণে আমি যে জায়গা আমার লাইফটাই এলোমেলো করে সাবার কোন জায়গা থাকতেন সাবার ফলমাতে সাবার জিঞ্জিরা করে একটা নাম আছে মানে সন্ত্রাসী এলাকা যেটা এই এলাকার থাকতেন এদিকে স্মৃতিসৌধের কাছে ইসলামপুর ছিলেন বুঝতাম না ইসলামপুর আমি গেছি ইসলামপুর থেকে আমরা মালানি না এই ইসলামপুর না আরেক ইসলামপুর আছে সাভারের এদিকে একটা ইসলামপুর আছে ওইদিকে আপনার ওই যে আপনি চিনবেন জাহাঙ্গীরনগর চিনেন না জাহাঙ্গীরনগরের একটু এদিকে চিন্ডি করে থাকেন না সাবার ঢোকার আগে ইসলামপুর আমি গেছিলাম ইসলামপুর তো একটা আছে বিমানবন্দরের এদিকে এর কথা কেন না আপনার সাভারের এদিকে দামরাই আছে না দামরাই ইসলামপুর সাভারের এদিকে ওই যে একটা কাজে গেছিলাম হিজামা ট্রেনিং দেওয়ার লাগে এটা তো প্রশিক্ষণ নিয়েছিলেন আপনি গেছিলাম ব্যক্তিগতভাবে গেল করে লগে ডাক্তারে হ্যাঁ লগে ডাক্তারে মাদ্রাসায় চাকরি করে ঢাকা মাদ্রাসায় চাকরি করে আবার ডাক্তারি করে আমার লগে আছি ডাক্তার একটা
এই দোকানে ডাক্তার আছে। আপনি জানেন ছিলেন এই জায়গা? এই যে এই দোকানে আমার লগে দোকান ডাক্তার আছে, আইসি তো কালকে। এই দোকান বাদ দিলাইছে নাকি? ঢাকা মিরপুরে মাদ্রাসায় পড়া কে ক্লাস করে প্রতি সপ্তাহে আয় করে বলে। আর কি 2-3 দিন পরে পরে ডিউটি করে, হেন গিয়ে ডিউটি করে গাড়িতে ভর্তি যাতায়াত করে, হেন তাই না অনাবশ্যক 2টা মাদ্রাসায় পড়া আর ডাক্তারি কোন হাসপাতালে চাকরি করে। ভালো যোগ্যতা আছে। যোগ্যতা আছে, হ্যাঁ এমনি দেখে বুঝবেন না। আপনি ডাক্তার বলতে এমবিবিএস ডাক্তার নাকি ফার্মেসি ডাক্তার? বুঝতেই না, তো নিজের বড় ডাক্তার জমা দিতে পারে। ঠিক আছে, সহজ আপনি বলেন। সেক্সের ওষুধ বেশি তেমন এতে তো ওষুধ বেচা এটার লাগে একবার অভিজ্ঞ বেশি। তো সরম এটি বেশ। যারা আমার না দেখেন যে আমার মামা শ্বশুর 1 নম্বরে কাস্টমার, বড় কাস্টমার। এলা বুড়া বেড়ায় তো খাই গীতা করে যেটি আছে সব দিকে। আরে বুড়া থাকলে না বোঝান আছে মনে হয়। কেন জানি না কথাটা কি বুড়া দেখলে তো মনে হয়। আরে বউয়ের বয়স কম। বউ তো আর উড়াই বউ, আর বউর কথা উঠে বয়। এলাকায় যদি ভদ্রলোকের রিসেকশন শুনবেন আপনি সিটি জলদি গেবেন, সবচেয়ে কোন ওষুধটা বেশি বিক্রি ডাক্তার এরার কাছে যাইব না। ছোট ছোট হয়ে গেছে জান, এরা যাইব যারা একটু মুরব্বী টাইপের আছে না এদের। আমরা ওদের একটা আছে সাইদুল ডাক্তার। কি দোকান বাদ দিলাইছে? হ্যাঁ কারণ আলাইছে ঘুরে আছে। হ্যাঁ ঘুরে কিনে নিলাম। না তাইলে কোন সময় রাফসারা গেছে কই? কার বিয়া? রাফসারা দেখলাম কই বিয়া খাইতে গেল বড় ভাই। আর রাফিউলকে বিয়া খাইতে গেছে?